বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার ডেইলি লাইফের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন ধরে আমার খুব পরোটা খেতে ইচ্ছে করছে, যেহেতু আমি বাসায় ভালো একটা পরোটা বানাতে পারি। তো আমি কিন্তু সবসময় এখন রুটি বানাই, আর বাচ্চারাও রাজি ছিল না যে পরোটা বানাতে। ওরাও মাশাআল্লাহ এখন রুটিটাই পছন্দ করে। তো আজকে কিন্তু আমার পছন্দ অনুযায়ী আমি পরোটা বানিয়ে নিচ্ছি, কারণ আমি অনেক দিন আমার হাতের পরোটা খাই না, খুব মিস করছিলাম। তো যাই হোক, অবশেষে বানাচ্ছি। আর আমার পরোটাগুলো আপনারা আমার আগের রিভিউজ ভিডিওগুলোতে এত বেশি পছন্দ করতেন, কিন্তু এখন তো আমি আপনাদের সাথে তেমন একটা পরোটার রেসিপি শেয়ার করি না। তো দূর দূরান্ত থেকে আপুরা আমার পরোটার রেসিপি চাইতেন, সেই সাথে কিন্তু অনেক বেশি পছন্দ করতেন এবং আমার রেসিপি অনুযায়ী তারা ট্রাই করেছে, অনেক বেশি ভালো রিভিউ দিয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, সেই সুবাদে আমারও ইচ্ছে করছিল যে আমার হাতের পরোটা আমি আজকে খাবো। তো যেই কথা সেই কাজ, আর নিজের সংসারের রানী নিজেই, যখন যেটা খেতে মন চায় তখন খাওয়া যায় আর কি। যাই হোক, যেটুকু আল্লাহ তাআলা আমার রিজিকে রাখে অবশ্যই আমরা সেটুকুই খাই। তো এখানে এখন আমি পরোটাটা সুন্দর করে বেলে নিয়েছি, আর কি প্রসেসিংভাবে করেছি সেটা আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তো এদিক দিয়ে এখন আমি তাওয়াটা আগে ভাগে গরম করে নিয়েছি, আর ফ্রাই প্যান থেকে আমার কাছে এই লোহার তাওয়াগুলোতে পরোটা বানাতে অনেক বেশি ভালো লাগে, আর খেতেও মজা হয়। যারা আমার আশেপাশে আছেন, যদি আমার হাতের পরোটা খেতে চান চা দিয়ে, তাহলে দ্রুত চলে আসুন। অনেক আপুরাই কিন্তু পছন্দ করে আমার হাতে চা, তারপরে রান্না বান্না সব কিছু। জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমি আমার পরিবার থেকে ভালো একটা রিভিউ পাই মাশাআল্লাহ। তো এই যে আমি পরোটা বানিয়ে তারপরে আজকে ইচ্ছে করছিল এভাবে নাস্তা করতে, একটা কাঁচা কাঁচা ডিম পোচ করে নিয়েছি, সেই সাথে 1 কাপ চা। অনেক আপুদেরকে দেখে এইভাবে মানে খেতে আর কি। তো আমারও আজকে খেতে ইচ্ছে করেছে, যার কারণে আমিও খেলাম। ওই যে বললাম, আমার নিজের সংসারে আমি নিজেই রানী, কাউকে এখানে কৈফিয়ত করতে হয় না, বা কারো থেকে পারমিশন নিতে হয় না যে আমি এভাবে ডিম ভেজে খাবো কিনা, বা যে কোনো জিনিস খেতে কোনো ধরনের পারমিশন লাগে না। একক পরিবারে একটা সুবিধা আছে, এই সুবিধাটা। আর যৌথ পরিবারে কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা থাকে, যেগুলো আমি অনেক বেশি ভালোবাসি। যৌথ ফ্যামিলি আমি আসলে অপছন্দ করি না, পছন্দই করি। নাস্তা পানি করার পর এখন চলে এসেছি সিঙ্কের যে কাপ পেরিসগুলো হয়ে যায়। তো একটা জিনিস বানাতে গেলে কিন্তু অনেকগুলো জিনিসপত্র ময়লা হয়, তো ওগুলাকে ক্লিন করতেও আবার একটা টাইমের প্রয়োজন আছে। তো আমি নাস্তা পানি শেষ করেছি, সাথে আপনাদের ভাইয়া সহকারে সবাই মিলে নাস্তা শেষ করে এখন সিঙ্কের থালা বাসনগুলো ধুয়ে এখন চলে এসেছি আমার সংসারের কাজে। পুরো দমে আজকে কাজে লেগে যাব। আমি গ্রামে যাবার আগে একটা ভিডিওতে দেখেছিলেন, একজন ভাইয়া থেকে আমি এই গাছগুলো এনেছিলাম। তো গাছগুলো দিয়েছে, আমি কিছু গাছ মাটিতে লাগাইছিলাম, ওগুলো বাড়ি থেকে আস্তে আস্তে একদম মরে গেছে, ওগুলো পাই নাই। আর পানিতে যেগুলো লাগিয়ে গেছিলাম ওগুলো মাশাআল্লাহ ভালো একটা শিকড় বের হয়েছে, সেই সাথে গ্রোথও করছে। তো আমি আসলে মানি প্ল্যান্ট গাছগুলোকে অনেক বেশি পছন্দ করি, যদিও অনেক আপুদের কাছে দেখি যে মানি প্ল্যান্ট গাছ আছে, তবে আমার এরিয়াতে যে একটা নার্সারি আছে ওটাতে মানি প্ল্যান্ট গাছ পাওয়া যায় না, যার কারণে আমি কিনতেও পারি না। এখন যেহেতু এই গাছগুলো আছে, তো এগুলো আমাকে অনেক বেশি আমার কাছে ভালো লাগার একটা গাছ। আর অনেক আপুদের ভিডিওতে দেখি এত সুন্দর লাগে, ওনারা কিভাবে এই গাছগুলোকে গ্রো করে আসলে আমি জানি না, তবে আমারগুলো এমনিতে গ্রো করছে মাশাআল্লাহ। তবে এগুলো আসলে কতদিন আমি টেকাতে পারবো জানি না। হেলদি যে পাতাগুলো দেখা যায়, এরকম যদি আবারও হেলদি পাতা পাই তাহলে তো কোনো কথাই নেই। অনেক আপুরা দেখেছি অনেক ধরনের সার ইউজ করে থাকেন, যেগুলো আমার কাছে এখন কোনো সারই নেই। যাদের কাছে মানি প্ল্যান্ট গাছ আছে তারা কিভাবে যত্ন নেন অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার বেসিন এরিয়াটা আমি কিভাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটাও ভালো লাগবে, বিগত দিনের ভিডিওগুলোর মতো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই ভিডিও আপলোড করব। আপনি যদি লাইফস্টাইল ব্লগগুলো পছন্দ করে থাকেন তাহলে আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আজকে কিন্তু কোনো কাজ করব না এরকম নিয়ত ছিল, তবে আসলে ওই যে যেদিন কাজ করব না সেদিন কিন্তু অনেক কাজ বের হয়ে যায়, কোথা থেকে বের হয় সেটাও নিজে জানা থাকে না। তো ঘর ঝাড়ু দিতে গেছিলাম, বেডরুম ঝাড়ু দিতে গিয়ে দেখলাম যে আলমারির এক সাইডে মানে একটা জিনিস রাখতে গিয়ে দেখলাম যে এটা এলোমেলো হয়ে গেছে। তো আলমারির
এক পাল্লার ভিতরে আমি হচ্ছে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে এখন দরজা পর্যন্ত আসছি, তখন দেখলাম যে আমার শু র্যাকটার মধ্যে বালি মানে বালিতে ভরে গেছে, ধুলাবালি অনেকটাই জমা হয়ে গেছে। তো আসলে ওই যে চোখে আমার যেটা পড়ে সেটা কিন্তু সাথে সাথে আমি ক্লিন করি, যার কারণে হচ্ছে আমার প্রতিটা জিনিস আপনারা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন। তো যেটা আমার সাথে সাথে চোখে পড়বে আমি ওইটাকেই সাথে সাথে একদম ফিনিশ করে তারপর হচ্ছে আমার শান্তি, না হয় কিন্তু আমার শান্তি নেই। যাই হোক, এটা আপনাদের ভাইয়ার একটা ডায়লগ। আপনাদের ভাইয়া বলে আমি যদি সুস্থ থাকি তাহলে আমি ঘরের ভিতরে যুদ্ধ শুরু করে দিই, আর অসুস্থ হলে পুরো ঘর আমার ঠান্ডা হয়ে যায়। তো আসলেও আমার জন্য খুব আফসোস করে। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে এখন আমি ভালো করে হচ্ছে সেলফের যে প্লাস্টিকগুলো দিয়েছিলাম ওগুলা আগে ঝেড়ে নিয়ে তারপর হচ্ছে বেজে একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। আর সমস্ত জুতা কিন্তু আমি এইভাবে হচ্ছে ফ্লোরে রেখে এখন একে একে সমস্ত সবগুলা জুতা আমি ভালো করে হচ্ছে মুছে নেব। সংসারের কাজ কিন্তু গুছিয়ে করাটাও একটা আর্ট, এটার মধ্যেও গুণ থাকা লাগে, কারণ অনেক আপুরা কিন্তু সংসারের কাজগুলোকে অনেক বেশি বিরক্ত মনে করে থাকেন। আমি আমার সংসারের কাজগুলোকে খুব বেশি ভালোবাসি, যার কারণে হচ্ছে প্রতিনিয়ত আমি আমার সংসারের টুকিটাকি যা আছে সেগুলাই গুছিয়ে থাকি আর আপনাদের সাথে মাশাআল্লাহ প্রতিদিন ভিডিও আকারে শেয়ার করে থাকি। তা আমার আসলে যেহেতু শু র্যাক নেই, এটাকে হচ্ছে আমি শু র্যাক হিসেবে ব্যবহার করি, যদিও এটাতে রাখলে জুতা অনেক বেশি ময়লা হয়ে যায়। তারপরেও যদি কখনো আল্লাহ তাআলা তৌফিক দেয় তাহলে হয়তো বা বড় শু র্যাকগুলো কিনে তারপর হচ্ছে মানে তালা লাগানো থাকবে বা দরজা লাগানো থাকবে, সেই ক্ষেত্রে আর জুতাগুলো সহজে নোংরা হবে না। তো এইভাবে হচ্ছে আমি গুছিয়ে নিয়েছি, সাথে কিন্তু একটা রিয়েল প্ল্যান্ট দিয়েছি যাতে করে এই জায়গাটা পরিপূর্ণ লাগে। তো চলেন পরের হচ্ছে বেসিন এরিয়াটা কীভাবে গুছিয়ে নিলাম ওইটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। আমার রান্নাবান্নার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, এই পাকে হচ্ছে আমি হচ্ছে মসুরের ডালটা বসিয়ে দিচ্ছি। তো মসুরের ডালটা আমি প্রেশার কুকারে দেবো, যেহেতু আমার গ্যাসের চুলাতে আমি রান্না করি। তো প্রেশার কুকারে দিলে হয় কি গ্যাস সাশ্রয়ী হয়, যার কারণে হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর প্রেশার কুকারে একটা জিনিস খেয়াল করলাম, ডাল কিন্তু অনেক বেশি মজা হয়। তরকারি থেকে যে কোনো সবজি থেকে ডাল আমি রান্না করে দেখেছি, আর যদিও আমি বেশিরভাগ ডালটাই রান্না করি প্রেশার কুকারে, এত মজা হয় মাশাআল্লাহ, আর কালারটাও এত সুন্দর হয়। প্রেশার কুকারে যারা এখনও ডাল রান্না করেননি তারা চাইলে ডাল রান্না করে দেখতে পারেন, কালারটাও অনেক বেশি সুন্দর আসে, সেই সাথে কিন্তু টেস্টটাও অনেক বেশি ভালো আসে। যাই হোক, 2-3টা সিটি গেলে তারপর হচ্ছে আমি নামিয়ে ফেলবো। এখন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করি, ওই যে আমার গাছটা দেখেছিলেন ওই গাছটাকে এখন হচ্ছে আমি সুন্দর করে ওয়াশ করে নিয়েছি, যদিও আপনাদেরকে এর আগে শেয়ার করেছিলাম। তো ভালো করে ওয়াশ করে এখন হচ্ছে আমি এটাকে বেসিনের সেলফেটার মধ্যে রাখবো। দেখতেছি কোন সাইডে রাখলে ভালো হবে, তবে এই সাইডে রাখতে চেয়েছিলাম, তেমন একটা ভালো লাগছিল না আমার কাছে। তো তারপর হচ্ছে আবার হচ্ছে আমি ডান সাইডে রাখবো। তো ডান সাইডে রাখলেও দেখা গেছে মাশাআল্লাহ সুন্দর একটা লুক এসেছে। তো আমার আসলে আর্টিফিশিয়াল বলতে কিছুই নেই, বা আমার কাছে তেমন কোনো কিছুই নেই যে প্রতিদিন আপনাদের সাথে ঘর অর্গানাইজ করে শেয়ার করব। তো আমার আসলে রুচি আছে, তবে আসলে টাকা নেই, যার কারণে হচ্ছে আপনাদের সাথে প্রতিনিয়ত আমি আমার রেগুলার কাজের ভিডিওগুলো শেয়ার করে থাকি। আর ফাইনালি দেখতে পাচ্ছেন এই সাইডটা এত বেশি সুন্দর একটা লুক আসছে, বিশ্বাস করবে না, আমার খুব ভালো লেগেছিল। যাই হোক, আসলে প্রতিনিয়ত আপনারা হয়তো বা বিরক্ত হতে পারেন, আমি আসলে বিরক্ত হই না। অনেকে হচ্ছে কাজের আইডিয়া নিয়ে তারপরে হচ্ছে ভিডিও শেয়ার করে, আমি কোনো কারো থেকে ভিডিওর কোনো আইডিয়া নিই না। আমি প্রতিদিন আমার যে কাজগুলো করে থাকি সেগুলো আপনাদের সাথে ভিডিও আকারে তুলে ধরি। অনেকে অনেক কিছু টেকনিক অবলম্বন করে, আমি আসলে এগুলো কিছুই করি না। আমি প্রতিদিন যেই কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে আমার ভিডিও আকারে তুলে ধরি, আর আপনাদেরও অনেক বেশি ভালো লাগে মাশাআল্লাহ। যাই হোক, আমার বেসিন এরিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে গোছানো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমার এই ডেভিল ব্যাকবনটা দেওয়ার পরে এত সুন্দর লুক আসছে মাশাআল্লাহ, আর এই গাছটা এত সুন্দর গ্রো করবে যেটা আমি কখনোই ভাবিনি। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে এই জায়গাটা, যদিও টাওয়ালটা আমার চেঞ্জ করতে মনে ছিল না, ওই দিক দিয়ে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। যাই হোক, ইনশাআল্লাহ আমার কিন্তু নতুন টাওয়াল আছে, তারপরও আমি দিতে পারিনি, আমার মনে ছিল না। এদিক দিয়ে ওগুলা করতে করতে এদিক দিয়ে হচ্ছে আমার ডালটা হয়ে গেছে, আর ডালের কালারটা অনেক বেশি সুন্দর আসছে। যদিও আমার ঘরের এই সাইডে হচ্ছে ভিডিওতে একটু লালচে টাইপ কালার চলে আসে, এটা আসলে নিজে থেকে হয়, আমি করি না, যার কারণে ডালের কালারটা একটু লালচে কালার দেখা যাচ্ছে, তবে সুন্দর একটা হলুদ কালার এসেছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।